ঐতিহ্যবাড়ি মিয়াবাড়ির এই কবরস্থানে যারা চিরনিদ্রায় শায়িত আছেন ওনাদেরকে স্মরণ করে আগামী 21শে মে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলার নির্বাচনের অন্যতম শক্তিশালী অপ্রতিরোধ প্রার্থী আজিজ জসিম সাহেবের এই নির্বাচনী আনুষ্ঠানিক পথসভা এখানে যিনি আগামী 21শে মে আপনাদের রায়ে দোয়াত কলম মার্কায় নির্বাচিত হতে যাচ্ছেন যেই প্রার্থী আমাদের প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীরত্তমের স্নেহধন্য এবং আস্থাভাজন সেই প্রার্থী জনাব হাজী জসিমউদ্দিন এখানে উপস্থিত। আপনারা হাজী জসিমের সালাম দিন, দোয়াত কলম মার্কায় ভোট দিন। এখানে উপস্থিত আছেন চলছে দোয়াত কলম প্রতীকের পথসভা হাজীগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড। দেখছেন সরাসরি সাপ্তাহিক ত্রিনদী থেকে। সাহেবের জ্যেষ্ঠ সন্তান এই উপজেলা নির্বাচনের অনন্য ভূমিকায় ইতিমধ্যেই নিজেকে সম্পৃক্ত করেছেন জনাব খালেদুর রব মিঠু সহ প্রবীণ জননেতা জাকির হোসেন মিয়াজি এবং যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাকির হোসেন সোহেল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে আরও এসে উপস্থিত হয়েছেন। আমাদের বিকল্প কোনো প্রার্থী নেই। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল মার্কা নিয়ে, যে রবি আক্তার রবি নাকি উনি এখানে উপস্থিত হয়েছেন, ওনার মার্কা ফুটবল। আমি আশা করি আওয়ামী পরিবারের সন্তান হিসাবে তোরাগড় কাজীবাড়ির সন্তান হিসাবে নয়, তোরাগড় কাজীবাড়িতেই আওয়ামী লীগকে ওই পারে বাঁচিয়ে রেখেছেন। ওনার বাবা অনেক দিন যাবৎ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ওনার চাচা এবং স্বাস্থ্য ভাইয়েরা পুরা ফ্যামিলি আওয়ামী লীগার। আমি আশা করি দোয়াত কলমের যেই ভোট পাবে ফুটবল মার্কা ইনশাল্লাহ সেই ভোট পাবে। আপনাদের কাছে অনুরোধ, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আমি প্রায় দেখি যখনই গণসংযোগ হয়, বিভিন্ন এলাকায় গণসংযোগ হয়, গণসংযোগ হওয়ার পরে যখন রেস্তোরাঁয় বা কোনো জায়গায় ওই গণসংযোগকারীদের সাথে কেউ জিজ্ঞাসা করে ভাই কী অবস্থা, একটা হতাশা ব্যক্ত করে। এটার কোনো কারণ আমি খুঁজতে পারি, এটার কোনো কারণ আমি শুনতে রাজি নই। আমরা প্রার্থী নিয়ে আপনাদের কাছে এসেছি, আমাদের বিকল্প আর কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের প্রার্থী হাজী জসিম, আওয়ামী লীগের প্রার্থী রবি, আওয়ামী লীগের মার্কা দোয়াত কলম, আওয়ামী লীগের মার্কা ফুটবল। দয়া করে মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাদের কাজ করতে হবে। আগামী দিনে যেন উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা পায়, সেই জন্য হাজী জসিমের কোনো বিকল্প নাই। আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনারা তৃতীয়বার
2005 সাল থেকে আমাকে তিনবার পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছেন তৃণমূলের ভোটে। 2015 সালের 30শে ডিসেম্বর আপনারা লৌহ মানব খ্যাত এবং কোটি কোটি টাকার প্রার্থীর কাছে আমাকে আপনারা 835 ভোটে নির্বাচিত করেছেন। যার আগের নির্বাচনে আমার এই ছোট ভাই কাজী বাইনুদ্দিন নির্বাচন করেছিল। ওই প্রার্থীর কাছে 6442 ভোটে হার মেনেছিল। পরের বারে আমি এই লৌহ মানবকে ওই ভোট হিসাব করে আপনারা আমাকে 835 ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। 2021 সালের 30শে জানুয়ারি আবারও আপনারা সেই প্রার্থীর থেকে আমাকে নির্বাচিত করেছেন। এইবার ভোটের 2021 সালের 30শে জানুয়ারি ভোটের ব্যবধান প্রায় 13,000 ভোট। এই ভোট থেকে এসেছে, আপনারাই দিয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি আরও কৃতজ্ঞ থাকব যদি আগামী 21শে মে আপনারা মেজর রফিকুল ইসলাম বীরত্তমের এই প্রার্থী, আমরা যেহেতু মেজর রফিকুল ইসলাম বীরত্তমের কর্মী, মেজর রফিকুল ইসলাম বীরত্তমের যেমন কোনো বিকল্প নাই, আজিজ জসিমেরও বিকল্প নাই। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটিকে দয়া করে ভুল ত্রুটির সূত্রে দিয়ে 21শে মে আজিজ জসিমকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই আশা, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা চলমান গণসংযোগে অংশগ্রহণ করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলা। মার্কা দোয়াই কলম ও দোয়াই কলম কলম দোয়াই কলম দোয়াই। ফুটবলও আছে কিন্তু। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ হলো প্রথম এই পথসভা। এখন শুরু হবে গণসংযোগ। দোয়াত কলম প্রতীকের গণসংযোগ এই মুহূর্তে শুরু হয়েছে হাজীগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড। এখানে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগের